রাখে আল্লাহ মারে কে, এই স্লোগান শাশ্বত ও চিরন্তন। সেই চিরন্তন শাশ্বত কথা আবারও মনে পড়ে গেল সাগরের সেই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ৫৪ বছর পূর্বেকার কথা। সাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার ৫৪ বছর পর এলাকায় ফিরে এসেছেন ৮৩ বছর বয়সী বৃদ্ধ সৈয়দ আহমদ। ৫ মে ২০২৬ নোয়াখালী জেলার হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ৫ বিঘা গ্রামের ফজলি বাড়িতে আসেন তিনি, মৃত ভেবে, যাকে পরিবার বহু আগেই হারিয়ে ফেলেছিল। সেই সৈয়দ আহমদ বৃদ্ধ বয়সে আবারও ফিরে পেয়েছেন নিজের ভিটেমাটি ও স্বজনদের। নিখোঁজ হওয়ার ৫৪ বছর পর ফিরে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বৃদ্ধের ছেলে মোহাম্মদ আকরাম। স্থানীয়রা জানিয়েছেন, ১৯৭৪ সালে কুতুবদিয়া সমুদ্র উপকূলে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হন সৈয়দ আহমদ। দীর্ঘদিন তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার ধরে নেয় তিনি আর বেঁচে নেই। পরিবারের পক্ষ থেকে জানা যায়, দুর্ঘটনার পর কোনোভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান সৈয়দ আহমদ। সেখানে দীর্ঘ সময় বিভিন্ন এলাকায় ও ধর্মীয় প্রতিষ্ঠানে কাটান তিনি। সম্প্রতি ভারতের কলকাতা হাওড়া স্টেশন এলাকায় ছিনতাইয়ের শিকার হলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ উদ্ধার করে তাকে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পাঠানো হয় বাংলাদেশে। গত মঙ্গলবার দুপুরে হাতিয়ার নিজ বাড়িতে ফিরে আসেন সৈয়দ আহমদ। বাড়িতে এসে নিজের পরিচয় দিলে প্রথমে বিস্মিত হন অনেকেই। পরে আত্মীয় স্বজন ও স্থানীয় বয়োজ্যেষ্ঠরা শনাক্ত করেন তাকে। খবর ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় করেন উৎসুক জনতা। তবে দীর্ঘদিন পর ফিরে আসার এই ঘটনায় পরিবারে তৈরি হয়েছে নতুন জটিলতা। সৈয়দ আহমদের ৫৪ বছর বয়সী ছেলে থানায় সাধারণ ডায়েরি করেছেন। তার অভিযোগ, কয়েকজন ব্যক্তি তার বাবাকে নিজের হেফাজতে নেয়ার চেষ্টা করছেন। পাশাপাশি পারিবারিক সম্পদ ও টাকা পয়সা নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে অবিশ্বাস্য ও আবেগঘন বলে মন্তব্য করেছেন। এই ঘটনাকে তারা মহান স্রষ্টা আল্লাহ তাআলার অপূর্ব নিশানা বলে বিশ্বাস করেন।